গণমাধ্যমের চোরাপথ দিয়ে হলেও, চোরাপথ বলছি যে সামান্যতম কিছু লিকেজ করে হলেও সেই সময় আপনারা আমাদের কথাগুলো প্রকাশ করার এবং প্রচার করার প্রচেষ্টা আপনারা দেখিয়েছেন। এই জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। তাদেরকে ডেকে বলেছি, ভাই তুমি যদি ওই সময় এইটা যদি তুমি না বলতে, চট করে এটা যদি স্ক্রলে না দেখাতে, তাহলে সেটা তাকে হয়তো ইলিয়াস আলীর মতো অথবা চৌধুরী আলমের মতো চিরস্থায়ীভাবে গুম করে দিতে পারত। 16-17 বছর এদেশের ভোটাররা ভোট দিতে পারেননি, নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারেননি। ঘুম থেকে উঠে ভোটের দিন যে উৎসবের আমেজে পরিণত হতো, যার ঐতিহ্য এই বাংলাদেশেই রয়েছে, নির্বাচন মানেই হচ্ছে একটা উৎসব, এবং উৎসবের সকালে মা বোনেরা এবং পুরুষ সবাই লাইন ধরে দাঁড়ানোর জন্য ভোট কেন্দ্রে উপস্থিত হতেন। সেটা নিশ্চিহ্ন করে দিয়েছিলেন সেই পরাজিত ফ্যাসিবাদ, সেই ঐতিহ্যটাকে ম্লান করে দিয়েছিলেন পরাজিত ফ্যাসিবাদ। সেখান থেকে ক্রমান্বয়ে আবার একটা সবাইকে নিয়ে ইনক্লুসিভ একটা নির্বাচনে ভোটাররা ভয়হীন নিঃশঙ্ক চিত্তে নির্বাচন কেন্দ্রে গিয়ে তার পছন্দ মতো প্রার্থীকে তার ভোটটা দেবেন। এই যে এক ধরনের মনের মধ্যে আনন্দের যে রেশ, সেটা সৃষ্টি হবে বলে আমরা সবাই বিশ্বাস করি, যেটা মানুষের মন থেকে উবে গিয়েছিল বিগত 16-17 বছর ধরে। নির্বাচন মানেই ছিল হচ্ছে একটা ভয়ঙ্কর রকমের কেন্দ্র দখল এবং টোটাল সামগ্রিকভাবেই ভোট দখলের একটা ভয়ঙ্কর প্রচেষ্টা। এবং সেই প্রচেষ্টায় নির্বাচন কমিশন, সেই প্রচেষ্টায় আইন শৃঙ্খলা বাহিনী, দেশের সকল বাহিনীকে শেখ হাসিনা করায়ত্ত করেছেন, করায়ত্ত করে সেটাকে কাজে লাগিয়েছে। যদি কখনো কোনো প্রতিপক্ষ, তাদের প্রতিপক্ষ ভোট কেন্দ্রে গেছেন, তো তাদেরকে সেখানেই হেনস্থা করা হয়েছে। এমনকি মাইকিং করে গ্রামে গ্রামে বলা হয়েছে, যদি আপনারা ভোট দিতে যান, মনে করেন আমাদেরকে ভোট দেবেন নৌকা মার্কায়, তাহলে ভোট কেন্দ্রে যাবেন না। এই ধরনের রেকর্ড, এই ধরনের প্রমাণও আমাদের কাছে আছে। এই সেই পরিস্থিতি ছিল। ইউপি নির্বাচন বা উপজেলা নির্বাচন, দুই একটি নির্বাচনে বিএনপিও প্রতিদ্বন্দ্বিতা করেছিল। বিএনপির প্রার্থীরা তারা নমিনেশন পেপার জমা দেওয়ার আগেই রাস্তার মধ্যে তাদেরকে আটকে দেওয়া হয়েছে, কেড়ে নেওয়া হয়েছে, অথবা জমা দেওয়ার পর তাকে তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে কারাগারে নেওয়া হচ্ছে। একদিকে রাষ্ট্রযন্ত্র, আরেকদিকে ব্যক্তিগত মাসুল পাওয়ার, পার্টির মাসুল পাওয়ার, সেটাও রাষ্ট্র ক্ষমতার জোরে। এই দুইটার সমন্বয়ে চরমভাবে চলেছে নির্বাচন এবং গণতন্ত্রকে নিশ্চিহ্ন করার, সমূলে উৎপাটন করার এক মহা উৎসব। সেই জায়গা থেকে একটা রক্তস্নাত আন্দোলনের মধ্যে দিয়ে সেই পরাজিত ফ্যাসিবাদের পর মানুষের মনে যে আশা জেগেছে যে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, একটা ইনক্লুসিভ নির্বাচন, সেই নির্বাচনে ভোট দেওয়ার, সুতরাং সেই আশা যাতে পূর্ণতা লাভ করে, সেই প্রচেষ্টা আমাদের সবাইকে নিতে হবে। গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো সহ আপনারা যারা সাংবাদিক, অত্যন্ত দুঃখের সময়ে, অত্যন্ত বিপদের সময়ে আপনারা গণতান্ত্রিক শক্তির সাথে আপনারা কাজ করেছেন। আমরা নির্বাচন কমিশনে গেছি আমাদের আয় ব্যয়ের হিসাব দিতে। আমরা নির্বাচন কমিশনে গেছি ওই সময়ে যত অনাচার অবিচারের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কমিশনারদেরকে, প্রধান নির্বাচন কমিশনারকে অভিযোগ জানানোর জন্য, যদিও তারা একেবারেই বশংবদ ছিলেন। শেখ হাসিনার একেবারেই আজ্ঞাবহ মানে কর্মচারীর মতো তারা কাজ করছে। তারপরেও গেছি যে একটা সিস্টেম যেন ভেঙে না পড়ে, একটা সিস্টেমকে আপহোল্ড করা দরকার। যাই, বারবার যাই। তাদের দিক থেকেও কখনো আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, কখনো দেয়নি, কিন্তু আপনারা সঠিকভাবে সেখানে দায়িত্ব পালন করেছেন। ওরা যখন আমাদের কথা শোনেনি, দায়িত্বরত সাংবাদিকরা আমাদের কথা শুনেছেন। আমরা কি বলতে চাই, সেই চাওয়াটা যখন নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ হয়ে, নির্বাহী বিভাগের আজ্ঞাবহ হয়ে তার সমস্ত কথা শুনছে এবং সেইভাবেই কাজ করছে ভোটারবিহীন নির্বাচনের, সেই মুহূর্তে নির্বাচন কমিশনের দায়িত্বরত আপনারা যারা ছিলেন, আমরা তাদের কাছে আমাদের অভিযোগগুলো আমরা বলে এসেছি, আমরা জানিয়ে এসেছি। আপনারা সেই সংকুচিত গণমাধ্যমের প্রবল প্রতাপের কাছেও আপনারা আপনাদের দায়িত্ব পালন করেছেন এবং যতটুকু সম্ভব
গণমাধ্যমের চোরাপথ দিয়ে হলেও, চোরাপথ বলছি যে সামান্যতম কিছু লিকেজ করে হলেও সেই সময় আপনারা আমাদের কথাগুলো প্রকাশ করার এবং প্রচার করার প্রচেষ্টা আপনারা দেখিয়েছেন। এই জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। আমরা যারা সংগ্রামের মাঠের মধ্যে ছিলাম, আমাদের সকালে শুনি একজনকে ধরে নিয়ে গেছে পুলিশ, তার কোনো হদিশ দেয় না। দুপুরে শুনে আরেকজন নেতাকে ধরে নিয়ে গেছে, পুলিশ তার হদিশ দেয় না। আবার শুনি রাত্রি 1টার সময় একজনকে ধরে নিয়ে গেছে, তার কোনো হদিশ দিচ্ছে না। কিন্তু সবাই দেখেছে সেটা কালো কাজ ঢাকা মাইক্রোবাস, সেই মাইক্রোবাসের ভেতরে ধরে নিয়ে যাওয়া হচ্ছে এবং তার আইন শৃঙ্খলার লোক। সে রাত্রি 1টা, 2টা, এমনকি 3টার সময় গণমাধ্যমের দায়িত্বরত সাংবাদিক যারা রাত্রেবেলায় তাদের কভার করেন, তাদেরকে ডেকেছি, তারা এসেছেন। আমরা বলেছি অমুক লোককে, আইন শৃঙ্খলা বাহিনীর আশেপাশের দোকান, আশেপাশের বাসা, লোকালয়, সব জায়গা থেকে মানুষজন দেখেছে যে তাকে ধরে নিয়ে যাচ্ছে, অথচ পুলিশ অস্বীকার করছে। সাথে সাথে আপনারা সেটা জানিয়েছেন, অনলাইনে হোক, যেভাবেই হোক, আপনাদের স্ক্রলে সেটা দেখিয়েছেন। আমি অন্যান্য সাংবাদিক যারা মানে দলের বিট করে তারা এই কাজটি করেছেন। আমি ওই জন্য যখনই যেটাই হোক না কেন, যে কোনো সাংবাদিক যে মুহূর্তে আমাকে যে বিষয়টাই বলেন না কেন, কোনো বিষয়ে যদি তাদের থাকে, আমি ওইটা অত্যন্ত কৃতজ্ঞ চিত্তে সেটাকে আমি স্মরণ করি এবং এটাকে ধারণ করি। কারণ সেদিন আপনাদের ওই দায়িত্ব পালনের জন্য আমি আপনাদের কাছে অকপটে স্বীকার করছি, প্রায় 150 থেকে 200 রাজনৈতিক নেতাকর্মী যারা গণতান্ত্রিক সংগ্রামে লড়াই করছেন, রাস্তায় আছেন, রাজপথে আছেন, তাদের জীবন বেঁচেছে এটা আপনাদের কারণে, এটা গণমাধ্যমের কারণে। এটা আজকে নির্দ্বিধায় আমি বলতে পারি। এবং তাদেরকে ডেকেও বলেছি, ভাই তুমি যদি ওই সময় এইটা যদি তুমি না বলতে, চট করে এটা যদি স্ক্রলে না দেখাতে, তাহলে সেটা তাকে হয়তো ইলিয়াস আলীর মতো অথবা চৌধুরী আলমের মতো চিরস্থায়ীভাবে গুম করে দিতে পারত। ওই দুঃসহ ফ্যাসিবাদের মুখেও দায়িত্বরত সাংবাদিকরা যে যতটুকু কাজ করেছেন, তাতেও অনেক নেতাকর্মীর জীবন সেদিন রক্ষা পেয়েছে, যার অনেকটার স্মৃতি এবং অনেক ঘটনার সাক্ষী আমি নিজে। বন্ধুরা আমার, তাই আর কোনো ফ্যাসিবাদের যেন পুনরুত্থান না হয়।